দর্শক, আমরা এখন আছি অকুতোভয় সাহসী এবং বলিষ্ঠ কণ্ঠস্বর যাকে বলেন, নতুন প্রজন্মের নতুন দিগন্ত শহীদ ওসমান হাদী, যিনি ইনকলাব মঞ্চের মুখপাত্র। আসলে তিনি কথা বলতেন বাংলাদেশের মানুষের জন্য, আপামর জনসাধারণের জন্য, বাংলাদেশের জন্য। ঠিক এই বাংলাদেশের জন্য কথা বলি তিনি আজ তার তার নিজ যে আসলে বলিষ্ঠ কণ্ঠস্বর যেটা ছিল, সেটা কিন্তু আসলে এখন স্তব্ধ হয়ে গিয়েছে। কিন্তু এক হাদি চলে যাচ্ছে, আর এক হাদি জন্ম নিচ্ছে। ঠিক তেমনই হাদি কিন্তু হাজারো হাদি জন্ম দিয়ে গিয়েছেন। হাদির সেই ইন্সপিরেশন, হাদির সেই মুখের যে প্রতিধ্বনি, হাদির যে ধ্বনি, সেটা কিন্তু প্রতিটি মানুষের মনে গেঁথে গিয়েছে। নতুন প্রজন্ম শিখেছে সেই ভালোবাসার হাদির কাছ থেকে, এবং হাদির থেকে শিখতে পেরেছে কিভাবে বাংলাদেশকে ভালোবাসতে হয়। হাদির কাছ থেকে শিখতে পেরেছে কিভাবে বাংলাদেশকে সামনের দিয়ে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য সামনের ফ্রন্ট লাইন হতে হয়। হাদির কাছ থেকে শিখতে পেরেছে কিভাবে একটি মানুষের পাশে দাঁড়ানো যায়। হাদির কাছ থেকে শিখতে পেরেছে একদিন বেঁচে আসলে নায়কের মতো, মহানায়কের মতো বেঁচে এই পুরো পৃথিবীকে, পুরো বাংলাদেশকে আসলে দেখিয়ে দিয়েছেন তিনি। তিনি একদিন বেঁচেছেন, পাচার মতো বেঁচেছেন। তিনি বারবারই বলতেন প্রতিটি তার বক্তব্যে যে পাচার মতো বাঁচবো একদিন। ঠিক, কিন্তু তিনি একদিনই বেঁচেছেন। আসলে তিনি বিগত শুক্রবার, কোন এক শুক্রবার তিনি তার নির্বাচনী যে প্রচারণা ঢাকা ৮ আসনে তিনি তার নির্বাচনী প্রচারণা চালিয়ে যাচ্ছিলেন। ঠিক এই মুহূর্তে, ঠিক দুপুরবেলা তাকে আততায়ীরা মোটরসাইকেল থেকে এসে কিন্তু তাকে তার মাথা বরাবর গুলি করে। কিন্তু আল্লাহ পাকের কি খেলা, সেটা তার মাথায় না লেগে কান থেকে ছুঁয়ে যায়। কিন্তু মহান আল্লাহ পাকের যে আসলে তার হায়াত, সে হায়াত কিন্তু এখানেই শেষ। এক শুক্রবারে তার উপরে আক্রমণ করা হয়েছে। ঠিক এর পরের বৃহস্পতিবার কিন্তু তিনি মহান আল্লাহ পাকের কাছে মেহমান হয়ে চলে গিয়েছেন। দর্শক, শহীদ ওসমান হাদী, তিনি আসলে তার বাড়ি ঝালকাঠি নলসিটি উপজেলায়। তার তার যে আসলে তিনি তার জীবন দশা আসলে তিনি শুধু সংগ্রাম করেছেন, বাংলাদেশকে নিয়ে ভেবেছেন, বাংলাদেশের মানুষের জন্য কথা বলেছেন। আমরা শুনতে পেয়েছি যে তার বাল্য বন্ধু কিছু আছিলেন, এবং তার যে মাধ্যমিক বিদ্যালয়ের কিছু বন্ধু